ডাউনলোড স্পিড ৩ গুণ বেড়ে যাবে যদি আপনার মোবাইলে একটি কাজ করে রাখেন। দেখুন আমরা বিভিন্ন রকম প্রয়োজনে বিভিন্ন কিছু মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে থাকি। কিন্তু সেক্ষেত্রে মোবাইলের ডাউনলোড স্পিড যদি একেবারে কমে যায় অর্থাৎ একটা কিছু ডাউনলোড করতে যদি অনেক সময় লাগে সেটা কিন্তু অনেকটাই বিরক্তির কারণ। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে একটি গুরুত্বপূর্ণ সেটিংস করবেন। আর এই সেটিংসটি যদি করে রাখেন তাহলে আপনাদের মোবাইলের ডাউনলোড স্পিড ৩ গুণ বেড়ে যাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। ভিডিওটিতে শুধু একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন। কারণ যেকোনো সময় প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন। তাই আপনার মোবাইলের ডাউনলোড স্পিড বাড়ানোর জন্য সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের Google Chrome ব্রাউজারটি ওপেন করে নেবেন। Google Chrome ব্রাউজার ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি সার্চ বার পাবেন, এই সার্চ বারের উপর ক্লিক করবেন। সার্চ বারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনার টাইপ করবেন CROME ক্রোম। তারপরে এখান থেকে আপনারা দেবেন ক্লোন। তারপরে এখান থেকে ক্লোন দেওয়ার পরে ডাবল স্ল্যাশ, তারপরে এখান থেকে FLAZE, আবারও বলতেছি FLAZE, এটা লিখে আপনারা এখন এখান থেকে অবশ্যই এখান থেকে আপনারা সার্চ করবেন। আর এটা ভালো করে দেখে রাখেন, এটা আপনারা এইটা লিখে আপনাকে অবশ্যই সার্চ করতে হবে। আপনারা যখন এখান থেকে Google Chrome এটা লিখে সার্চ করবেন আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এরকম একটি ওয়েবসাইট খুলে যাবে। এখন এখান থেকে উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা আবারও সার্চ বার দেখতে পাবেন। এখন এখান থেকে আবারও এই সার্চ বারের উপর আপনারা ক্লিক করবেন। এই সার্চ বারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা ডাউনলোড লিখে নেবেন। এখান থেকে আমি ডাউনলোড লিখে নিচ্ছি। ডাউনলোড লিখে নেওয়ার পর নেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে আপনাদের। এখন এখান থেকে আপনারা ডাউনলোডের অপশন দেখতে পাবেন। তার নিচেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশন, তার নিচে এখান থেকে ডিফল্ট অপশন আছে। তার ডান দিকে একটা অ্যারো বাটন আছে, আপনারা এখন এখান থেকে অ্যারো বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ডিফল্ট সিলেক্ট হয়ে আছে। আপনারা যে কাজটি করবেন এখান থেকে এনেবল আছে, এই এনেবলটি সিলেক্ট করে দিবেন। এনেবল সিলেক্ট করার সাথে সাথে নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে একটি অপশন দেখতে পাবেন। আপনারা এখন এখান থেকে এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আপনারা এখন যদি একটু অপেক্ষা করেন তাহলে তাহলে কিন্তু আপনাদের এরকম ইন্টারফেসে আবারও নিয়ে আসবে। এখন এখান থেকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আগে এটা ডিফল্ট করা ছিল কিন্তু এটা বর্তমানে এনেবল হয়ে গেছে। আর যখনই এনেবল হয়ে যাবে তখন কিন্তু আপনারা যেইটাই ডাউনলোড করেন আপনাদের ডাউনলোডের স্পিড কিন্তু ৩ গুণ পর্যন্ত বেড়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।